স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মনফালকনে গরিজিয়া শাখা বিএনপির সাবেক কমিটির নেতৃবৃন্দের আহ্বানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইটালি থেকে আমাদের প্রতিনিধি মিনহাজ হোসেনের রিপোর্ট। ৫৫তম মহান জাতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে মনফালকনে গজরিয়া শাখা বিএনপির সাবেক কমিটির নেতৃবৃন্দদের আহ্বানে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিবসের পর আলোচনা এবং ঈদ পূর্ণমিলনীকে আনন্দমুখর করে তুলতে পরিবেশন করা হয় স্থানীয় অতিথি শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি তাদের পরিবারদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয়। মনফালকনে গজরিয়া শাখা বিএনপির সদ্য সাবেক সভাপতি রফিকুল ইসলাম মুস্তাকের সভাপতিত্বে সদ্য সাবেক সাধারণ সম্পাদক হামিম হুসাইনের পরিচালনায় সবার শুরুতেই সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে স্বাধীনতা দিবসের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংগঠনের সাবেক প্রধান আহ্বায়ক ও উপদেষ্টা নুরুল আমিন খন্দকার। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাবেক উপদেষ্টা রাকিব মোহাম্মদ ইলিয়াস। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সহসভাপতি এস.এম. ইদ্রিস হাওলাদার, সাইফুল ইসলাম, মিয়া মাসুদ, এম.ডি. মিজানুর রহমান, জাকারিয়া মঞ্জু, ফরিদ আহমেদ, সাবেক উপদেষ্টা এম.এইচ. কবির, আমিনুল বাচ্চু, আল মুবিন, মিয়া মোহাম্মদ আনার সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা মহান স্বাধীনতা দিবসে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সহ মুক্তিযুদ্ধের দিকগুলো আলোচনা করেন। আগামী প্রজন্মের শিশু কিশোরদের স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে সকল নেতাকর্মীদের আহ্বান জানান। অনুষ্ঠানের সভাপতি সহ শীর্ষ নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে স্থানীয় রাজনীতি ও বিগত ৫ আগস্টের পূর্বে ও পরে দলীয় কার্যক্রম এবং বর্তমান কিছু হাইব্রিড নেতাদের সমালোচনা করেন এবং বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন তাদের সবাইকে একত্রিত হয়ে হাইব্রিড নেতাদের প্রতিহত করার আহ্বান জানান। অনুষ্ঠানে মনফালকনে বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন এবং দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করার অঙ্গীকার ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে ঈদ পূর্ণমিলনী উপলক্ষে স্থানীয় অতিথি শিল্পীদের প্রাণবন্ত সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানস্থলে আসা প্রবাসীরা প্রাণ ভরে সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন। ইতালি থেকে মিনহাজ হোসেন, চ্যানেল এস নিউজ।